মোদি 3.0 বাজেট 2024 এক্সপেক্ট করছে যারা ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট তারা এক্সপেক্ট করছে এই বাজেটে বিশাল পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্ট হতে চলেছে। সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে রেলওয়ে প্রজেক্ট। রেলওয়ের ক্ষেত্রে কিন্তু বিশালভাবে উন্নতি হতে চলেছে এবং যেটা বলা হচ্ছে লাস্ট বারের তুলনায় এবারে 76% কিন্তু বাড়ানো হচ্ছে অ্যালোকেশন, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয় যাকে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে 2.55 লাখ ক্রোর্স ইনভেস্টেড হতে চলেছে এই রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে। সো এটা একটা বিরাট বড় কিন্তু বুম আসতে চলেছে মার্কেটের ক্ষেত্রে, স্পেশালি রেলওয়ে সেক্টরে। এবং রিসেন্ট নিউজ হচ্ছে, গতকালের নিউজ অনুযায়ী সেটা হচ্ছে যে প্রায় 10,000 নন এসি কোচ কিন্তু অর্ডার দেওয়া হয়েছে 2025 to 2026 দু বছরের মধ্যে। বিরাটভাবে এই বিশাল যে এক্সপেন্ডিচার প্রায় 2.55 লাখ ক্রোড় যেটা ইনভেস্ট হতে চলেছে, ম্যাক্সিমামটা কিন্তু ওই কোচের ওপরে হবে, রেলওয়ে ট্র্যাকের ওপরে হবে, ব্রিজের ওপরে হবে। এই ইনফ্রাস্ট্রাকচারটাকে কনসেন্ট্রেট রেখে কিন্তু গভর্নমেন্ট এগোতে চলেছে। যে দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা কনসেন্ট্রেট করবো রেলওয়ে সেক্টরকে নিয়ে। রেলওয়ে সেক্টরে প্রচুর অর্ডার এসছে এবং সেই অর্ডারগুলো এক্সিকিউশন হওয়া শুরু হয়ে গেছে। 2024-25 মধ্যে প্রচুর 10,000 ওপর এসি কোচ, নন এসি কোচ সমস্ত অ্যালোকেশন হয়েছে তৈরি করার জন্য। বাজেট 2024 যে কথা বলছে সে কথা অনুযায়ী প্রায় 77% মতো কিন্তু অ্যালোকেশন বাড়ছে, অর্থাৎ ক্যাপেক্স হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়তে চলেছে এবং যার ফলে 2.55 লাখ ক্রোর্স কিন্তু ইনভেস্টমেন্ট হতে চলেছে এই মার্কেটে। তো আজকে সব কিছু নিয়ে জানবো। তোমরা নতুন যারা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, পুরনো যারা হচ্ছে অজস্র লাইক কমেন্ট শেয়ার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসা যাক খবরের দিকে। দারুণ ইন্টারেস্টিং এসব খবর নিয়ে আজকে আসা হয়েছে। খবরগুলোর মধ্যে আমাদের রেলওয়ে মিনিস্টার উনি বলেছেন যে ঢেলে সাজানো হচ্ছে রেলওয়ে সেক্টরকে। যেরকমভাবে একদিকে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর পরিমাণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভেস্ট করতে চলেছে, রেলওয়ে একটা বিরাট বড় জায়গা হচ্ছে, প্রচুর অর্ডারও আসছে একটার পর একটা। আর এদিক থেকে পুরো রেলওয়ে সেক্টরটাকে সিকিউরিটি বাড়ানোর চিন্তা ভাবনা করা হয়েছে। কত সিকিউর জার্নিটাকে করা যায় সেটা আমরা রিসেন্ট খবরও শুনেছিলাম, অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এদের উঠে পড়ে লেগেছে। থার্ড ওয়ান হচ্ছে যে ব্যাপারটা ঢেলে সাজানো হচ্ছে ভেতরে, ফলে বেশ কিছু প্রাইভেট কোম্পানিকেও কিন্তু ডাকা হচ্ছে এবং সেখানে তারা যাতে যাত্রীদের সুবিধা হয় কীভাবে রাখা যায়, জিনিসপত্র রাখার জন্য বাংগুলো তৈরি করা, যেরকমভাবে আলটিমেটলি একটা মডার্নাইজেশন করা হচ্ছে প্রত্যেকটা ওয়াগনকে। তো ওয়াগনের দিকে যেন নজর দেওয়া হচ্ছে, রেল লাইন যেন বাড়ানো হচ্ছে, ইলেকট্রিফিকেশনের কাজকর্ম চলছে। প্রাইভেট কিছু কোম্পানিকে ডাকা হয়েছে যারা ভিতরে এসিগুলো ব্যবস্থা করছে, স্পেশাল লাইট ব্যবস্থা করছে। আলটিমেটলি একটা বিরাট বড় কর্মযজ্ঞ চলছে। তো আজকে চট করে চলো ছোট্ট ভিডিওর মধ্যে আমরা দেখে নেবো কতগুলো অর্ডার পেয়েছে, কোন কোন কোম্পানি অর্ডার পেয়েছে, আগামী দিনে টোটাল রেলওয়ে সেক্টরটা কত গুণ বাড়তে চলেছে। তো চটপট চলো। গতকালের খবর অনুযায়ী যেটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেল সেটা হচ্ছে যে 2605টা কিন্তু অমৃত ভারত জেনারেল কোচ তৈরি হতে চলেছে, 1470টা নন এসি স্লিপার তৈরি হতে চলেছে, 323টা এসএলআর কোচ তৈরি হতে চলেছে, 32% ভ্যান অ্যান্ড 55 প্যান্ট্রি কার তৈরি হতে চলেছে। তো এইটা একটা বিরাট বড় কাজ শুরু হয়ে গেছে কাজের মধ্যে। এবং যদি এই মুহূর্তে আমরা ইনভেস্ট করা শুরু করতে পারি, হয়তো আমাদের দিক থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট হতে পারে। দেখা যাক, বাই অর সেল কোনো রেকমেন্ডেশন নয়, আমি যে স্টকগুলোর কথা বলতে যাব, তবে তোমরা নিজেরা অ্যানালিসিস করে তবেই এতে ইনভেস্ট হবে। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে স্টকটার কথা নিয়ে, সেই স্টকটা তোমরা গেস করতে পারছো। 10,000 নন এসি কোচ যখন তৈরি হচ্ছে তখন কোন স্টকটা এখানে যুক্ত হতে পারে? ইয়েস, অফকোর্স এখানে আমরা ধরে নিতে টিটাগড় হতে পারে, অথবা জুপিটার ওয়াগন হতে পারে, ওয়াগন রিলেটেড। শুধুমাত্র ভেবো না যে শুধু কোচ তৈরি হচ্ছে মানে টিটাগড়ের উপরে সব কিছু থাকবে। যারা ইলেকট্রিফিকেশনে কাজকর্ম করবে, যারা ভিতর থেকে সাজাবে, ইনক্লুডিং ইলেকট্রনিক্স যে গুডসগুলো নিয়ে, যেমন অ্যাম্বার এন্টারপ্রাইজ, এদেরও কিন্তু যুক্ত রয়েছে এদের সঙ্গে। সুতরাং যখন একটা কাজ শুরু হবে তখন সবাই কিন্তু এর মধ্যে ঝাঁপাবে। ফার্স্ট ওয়ান আমরা জেনে নিলাম, টোটাল নন এসি কোচ 10,000 তৈরি হতে চলেছে। যে কভারগুলো করবে, প্রচুর বড় বড় অর্ডার রয়েছে। ফার্স্ট অফ অল আমি যে কোম্পানিটার কথা আসতে চলেছে সেই কোম্পানিটা কিন্তু রেলওয়ে সেক্টরের একটা ইনফ্রাস্ট্রাকচারে বলা যেতে পারে। তো রেলওয়ে কনস্ট্রাকশনের কোম্পানিটা কিন্তু ইনফ্রা প্রজেক্টের উপর কাজ করছে। দেশে যেরকম ভেল অথবা এনটিপিসি এদের সঙ্গে কাজ করছে, এদের বড় বড় প্রজেক্টগুলো করে দিচ্ছে, প্লাস রেলওয়ে কাজ করছে, প্লাস আউটসাইডে শ্রীলঙ্কা, বাংলাদেশ, এদের কিন্তু বাংলাদেশ রেলওয়ে প্রজেক্ট সেগুলোর সঙ্গে কাজ করছে। একটা ইন্টারেস্টিং জায়গা তৈরি করে দিয়েছে। তো এইখানে এই ধরনের স্টকের ক্ষেত্রে আমি যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে আইআরকন ইন্টারন্যাশনাল। আইআরকন ইন্টারন্যাশনাল দুর্দান্তভাবে অর্ডার পেতে চলেছে, প্রচুর অর্ডার, এবং আইআরকন ইন্টারন্যাশনাল গভর্নমেন্টের লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে। এর
অর্থাৎ প্রজেক্ট বেশ কিছু পাওয়ার জন্য আরভিএনএল থেকে এরা বেশ কিছু প্রজেক্ট পায়। আরভিএনএল যে কাজগুলো করে একা করা সম্ভব হয় না, সেজন্য আইআরকনকে ডেকে নেওয়া হয়েছে। আইআরকনের মার্কেট ক্যাপিটালাইজেশন এই মুহূর্তে 26,311 কোটি রয়েছে এবং কারেন্ট মার্কেট প্রাইস 280। আমরা যদি দেখে নিই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 18.5, রিটার্ন অন ইকুইটি রয়েছে 16.8 এবং এই কোম্পানিটা অর্ডার পেতে চলেছে যেটা 750 কোটি 750.82 ক্রোর্স এবং এটার জন্য টাইম বেঁধে দিয়েছে 42 মান্থস। এই 42 মান্থের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে। এদের কাজ থাকবে যেগুলো ট্র্যাক ইনস্টলেশনের কাজগুলো বেসিক্যালি কাজ থাকবে, ফলে এইগুলোকে নিয়ে কিন্তু ইমিডিয়েট কাজ শুরু হতে চলেছে। ফলে আইআরকন ইন্টারন্যাশনাল দিকে আমরা একটু নজর রাখবো। সেকেন্ড ওয়ান দ্যাট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং স্টক রেলওয়ে সেক্টরের দিকে নজর রাখবো, দ্যাট ইজ আরভিএনএল। বহুবার বলেছি স্টকটাকে নিয়ে, আবারও সেই স্টকটাকে নিয়ে আমি বলতে চলেছি। আরভিএনএল কাজ কি একটু জানি, নিউ লাইন্সের উপর কাজ করে, ইলেকট্রিফিকেশনের উপর কাজ করে, মেজর যে সমস্ত ব্রিজগুলো তৈরি করা সেগুলোর উপর কাজ করে, তারপর এছাড়াও ওয়ার্কশপগুলোর উপর কাজ করে। কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজেশন 87,300 কোটি, কারেন্ট মার্কেট প্রাইস 419 এবং আরভিএনএল বন্ধুরা আমরা জানি যেটা সে মেট্রো রেলের ওপরে কিন্তু প্রচুর কাজ করছে। তো আজকে যে ব্যাপারটা মেট্রো রেলের একটা বড় প্রজেক্ট ওদের সঙ্গে এসছে, তো এরা আবার একটা মেমোরেন্ডাম আউটস্ট্যান্ডিং তৈরি করেছে। এই মেমোরেন্ডাম আউটস্ট্যান্ডিং তৈরি হয়েছে কাদের সঙ্গে? দিল্লি মেট্রো রেলওয়ে। তো দিল্লি মেট্রোর সঙ্গে যে মৌ চুক্তি হয়েছে তার ফলে আগামী দিনে এরা কিন্তু প্রচুর কাজ পেতে চলেছে এবং ইমিডিয়েটলি এটা একটা বড় স্কোপ তৈরি করে দিচ্ছে। এখন আরভিএনএল এই বড় বড় যে কাজগুলো এবং বিদেশেও বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট পেতে চলেছে, যেটার জন্য ইন্ডিয়া এবং অ্যাব্রডে প্রচুর পরিমাণে কিন্তু ডিমান্ড বাড়বে। ফলে যেখানে যত কাজ হবে তখনই কিন্তু আরভিএনএল ডাক পড়বে, ইলেকট্রিফিকেশন হোক বা রেলওয়ে সিস্টেম হোক। সুতরাং এদের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বড় জায়গায় এগোতে চলেছে। আমি যে স্টকটার দিকে এবারে চলে যাবো দ্যাট ইজ ফোর্থ স্টকটা, এটাও খুব গুরুত্বপূর্ণ, রেলটেল কর্পোরেশন। রেলটেল কর্পোরেশন কিন্তু যে কথা বলার 15,600 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, দারুণভাবে কাজটা করছে। এদের কাজকর্মের মধ্যে পড়ছে সেগুলো হচ্ছে রেলের কানেক্টিভিটি তৈরি করা, ওয়াইফাই কানেকশন তৈরি করা এবং দুর্দান্তভাবে কাজ করে। এদের যে ব্রডব্যান্ড কানেকশন, রেলের মধ্যে কানেকশন রয়েছে, ওয়াইফাই কানেকশন, স্টেশনের মধ্যে কানেকশন, এছাড়া যে সমস্ত বিপিএন কানেকশনগুলো সেগুলো কাজকর্ম করে, টেলিকমের উপর কাজকর্ম করে। মিনি রত্ন কোম্পানিটা বলা যেতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 15,600, একদমই এখনো পর্যন্ত তেমন বড় কোম্পানি নয়। কারেন্ট মার্কেট 486 রয়েছে। কোম্পানিটা অর্ডার পেয়েছে প্রায় 239.6, 239.6 মিলিয়ন রুপিজে একটা অর্ডার পেয়েছে এবং এর পরিমাণ এবং এর ফলে এরা কিন্তু একটা বড় দিন আগামী দিনে আসতে চলেছে। ফলে এই প্রজেক্টগুলো, এই ধরনের অর্ডারগুলো আগামী দিনে কিন্তু এদেরকে সমৃদ্ধ করে তুলবে। আমি নেক্সট জায়গায় চলে আসতে চলেছি পরের পয়েন্টের দিকে। রেলওয়ে সেক্টরে যেরকমভাবে আগামী দিনে অসম্ভব ভালো সিচুয়েশন তৈরি হতে চলেছে, যার একটার পর একটা সাক্ষী আমরা অতীতে হয়ে এসেছি। বহুবার আমি বলেছি স্টকগুলোকে নিয়ে এবং আগামী দিনেও বলবো, যেগুলো আপডেট করতে করতে যাবো তোমাদেরকে। রেলওয়ে সেক্টরে এবারের দিকে নজর দিয়েছে সরকার, সেটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্টের ওপরে, ওড়িশার ওপরে। ওড়িশাতে ইন্ডিয়ান রেলওয়ে প্রায় 1 লক্ষ কোটি টাকা কিন্তু আগামী 5 বছরের জন্য কিন্তু ইনভেস্ট করতে চলেছে এবং এর ফলে এরা এই বক্তব্যটা আমার মিস্টার অশ্বিনী বৈষ্ণব, ইনি হচ্ছে রেলওয়ের মিনিস্টার, তিনি এই বক্তব্য রেখেছেন এবং উনি বলেছে আগামী দিনে ঢেলে সাজানো হবে ওড়িশাকে। অলরেডি প্রায় 1826 কিলোমিটার কিন্তু ইনস্টলেশন হয়েছে রেল ওড়িশাতে এবং যেটা যদি তুমি দেখো শ্রীলঙ্কার টোটাল যে রেলওয়ে লাইন পাতা হয়েছে 1700 কিলোমিটার, তার থেকে বেশি কিন্তু শুধু ওড়িশাতেই কিন্তু রেলওয়ে লাইন হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো এই ক্ষেত্রে কাকে ডাক পড়েছিল, দিস ইজ আরভিএনএল। আগামী দিনে আরও ইলেকট্রিফিকেশনের কাজকর্ম, ওয়াগনগুলোকে সাজানো হচ্ছে, কোচগুলোকে, স্লিপারগুলোকে এত মডার্নাইজেশন করার চেষ্টা ভাবনা চলছে। ফলে একটা বিরাট বড় জায়গা কিন্তু তৈরি হতে চলেছে, সেটা কিন্তু মনে রাখার ব্যাপার থাকবে। ফলে রেলওয়ে সেক্টরকে কিন্তু ঢেলে সাজানোর কাজ চলছে। আমি চলে আসবো এর নেক্সট পয়েন্টের দিকে। এক্ষেত্রে বন্ধুরা ওড়িশা গভর্নমেন্ট থেকে আগামী দিনে 315টার বেশি স্পেশাল ট্রেন নামানো হচ্ছে রথযাত্রা উপলক্ষে। অর্ডারটা নিয়ে কথা বলবো, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা এসছে ডিফেন্স সেক্টরের ব্যাপার নিয়ে। গতকালের খবর অনুযায়ী সেটা হচ্ছে যে ভারত ইলেকট্রনিক লিমিটেড এরা প্রায় 1447 কোটি টাকার কিন্তু অর্ডার দিয়েছে এবং অর্ডারটা দিয়েছে তানিজা এয়ার স্পেস অ্যান্ড অ্যাভিয়েশনকে। এদের কাজটা কি কারণের জন্য অর্ডারটা দিয়েছে? ডিফেন্স সেক্টরে একটা রয়েছে যেটাকে বলা হয় আর্টিলিয়ারি গান। আর্টিলিয়ারি গানটা মোটামুটি যাকে বলা হয় সারাং সিস্টেম। এই সারাং সিস্টেমের আর্টিলিয়ারি গানগুলো 27 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত মোটামুটি রেঞ্জে কিন্তু কাজ করে এবং এই যে এদের নাম যেটা দিচ্ছে সেটা হচ্ছে ক্যামোভ 31।
ক্যামোভ 31 12খানা ক্যামোভ 31 কিন্তু অর্ডার পেয়েছে তানিজাইয়া। আজকে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে প্রচুর বিষয় জানতে পারলাম। একদিকে জানলাম রেলওয়ে সেক্টরে ইমপ্রুভমেন্ট হতে চলেছে, রেলওয়ে সেক্টর দিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর নজর রয়েছে এবং সে কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গতবারের তুলনায় এবারে বাজেটে 77% কিন্তু বাড়াতে চলেছে এবং 2.55 লাখ ক্রোড়স ক্যাপেক্স করতে চলেছে এবং এটা আগামী দিনে রেলওয়ে সেক্টরকে একটা বিরাট বড় বুস্ট করে দেবে। শুধু তাই বলে নয়, 10,000 নন এসি কোচ যেটা 2024-25, 25-26-এর মধ্যে অর্ডার পাওয়া গেছে, সেগুলো কাজ হবে। কোন কোন সেক্টর, কোন কোন স্টক সেটা নিয়ে আলোচনা করলাম। প্রচুর বড় বড় অর্ডারগুলো পাওয়া গেছে। আয়ারকন ইন্টারন্যাশনাল কথা নিয়ে বললাম, সেখানে কীভাবে কাজ করে সেটা নিয়ে বললাম, তারা কী কী অর্ডার পেয়েছে সেটা বললাম। আরভিএনএল এর কথা নিয়ে আমরা বললাম, সেখানেও খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। রেলটেল কর্পোরেশনের কথা নিয়ে বললাম। আরভিএনএল সৌদি আরব এবং বাইরের অ্যাব্রডের প্রচুর বড় বড় অর্ডারগুলো পেয়েছে, আগামী দিনে কাজ করবে। সাবসিডি হিসেবে সৌদি আরবে কিন্তু ওদের একটা ইনস্টলেশন করা শুরু করে দিয়েছে, কাজকর্ম শুরু করেছে। আমরা যেটা জানলাম আয়ারকন, আমরা যেটা জানলাম রেলটেল কর্পোরেশন, যারা কিন্তু ব্রডব্যান্ড কানেকশনে কাজ করে, ওয়াইফাই কানেকশনে কাজ করে, রেল টু রেল কানেক্টিভিটি তৈরি করছে, স্টেশন প্ল্যাটফর্মে সুবিধা সুযোগ করে দিচ্ছে রেলওয়ে ব্যাপারে। এছাড়া প্রাইভেট অনেকগুলো কোম্পানিকে কিন্তু এরা ক্লায়েন্ট রয়েছে, প্রাইভেট কাজও এরা করে, এদের ভালো পরিমাণে অর্ডার এরা পেয়েছে। আমরা ডিফেন্স সেক্টর ব্যাপার জানলাম, ওড়িশা গভর্নমেন্টে কতগুলো অর্ডার আগামী দিনে আসতে চলেছে সেটা আমরা জানলাম। এতগুলো জিনিসকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে জানিয়ে নিলাম। তোমরা নতুন যারা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। পুরনো অজস্র লাইক, কমেন্ট, শেয়ার আমাকে মুগ্ধ করে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ তাদেরকে, নমস্কার।